কি বলো তো, ডিম ছাড়া ডিমের তরকারি। আজকে রান্নাটা এটা দিয়েই শুরু করব, এটাই দেখাবো কীভাবে করতে হবে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। তো শুরু করা যাক আজকে নতুন একটা রেসিপি, ডিম ছাড়াও ডিমের কারি। কেমন করে করব চলো শুরু করি। প্রথমে এই যে একটু পনির নিয়েছি, এতটা পনির লাগবে না, যতটা লাগবে ততটা নেব। 100 গ্রাম পনির হলে হবে, এখানে আমার বেশি পনির আছে। তারপরে এই যে দুটো আলু সেদ্ধ, একটু বড় বড় করে দুটো আলু সেদ্ধ কেটে সেদ্ধ করে নিয়েছি। ছোটো ছোটো টমেটো ছিল 3-4টে কেটে দিয়েছি। পেঁয়াজ বাটা, এখানে আদা রসুনের পেস্ট, এখানে পেঁয়াজ কুচি, আর মেন কারুকার্য হচ্ছে এইটা, পাঁপড়। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, কী করে বানাচ্ছি রেসিপিটা দেখো। আর একটা কথা বলি, যদি নিরামিষ খেতে চাও তাহলে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দেবে না, জিরে আদা বাটা দিয়ে করবে, তাহলেই হবে। আর গুঁড়ো মশলার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর হলুদ, ব্যাস এইটুকুনি। আর একটু নামাবার আগে মিষ্টি আর একটু ধনে পাতা। তো আমি শুরু করলাম রেসিপিটা। নাও, প্রথমে আমি পনিরটা একটুখানি গ্রেট করে নিই দেখাই। দেখো বন্ধুরা, এইটার সাহায্যে এই যে পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। এবার পনিরে আমি কিছু মশলা অ্যাড করব। এই হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর দুটোর মতন কাঁচা লঙ্কা দিলাম, আর দেবো হচ্ছে কি একটুখানি হাফ চামচের মতো চাট মশলা, আর এই যে একটুখানি লঙ্কার গুঁড়ো। এখন নুন দেবো না, নুন দিলে পরে জলটা ছেড়ে যাবে, ওই জন্য সমস্ত মশলাগুলোতে একটু মাখিয়ে নেবো। দেখো বন্ধুরা, এই যে মাখিয়ে নিয়েছি। নুন দিইনি, নুন একটু পরে দেবো, জল ছেড়ে যাবে তো। তো এবার কি করে বানাচ্ছি দেখো, ডিম ছাড়া ডিমের কারি। চলো, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেবো ভাজার জন্য, ঠিক আছে, একটু বেশি তেল লাগবে। এই যে তেল দিয়ে দিলাম গরম হতে। আর এদিকে আমি তৈরি করে নিই জিনিসগুলোকে। যে পাঁপড়গুলো দেখছো এখানে, এই যে পাঁপড়গুলো দেখছো, একটু জল দিয়ে একটু চুবাবো, তারপর দেখো কি করি। দেখো তেল দিয়ে ধোঁয়া হচ্ছে, তেল গরম হয়ে গেছে। এবার কী করবো দেখো, এই যে নুনটা এখন মিশিয়ে নিলাম। আগে তো বললাম নুনটা দিইনি, কেন দিইনি না, জল ছেড়ে যাবে বলে। তো এই যে নুনটা মিশিয়ে নিয়ে ভালো করে এই যে জলে ডিপ করবো, ঠিক আছে। জলে ডিপ ভালো করে ডিপ করতে হবে, পাখিগুলো অনেক খড় পড়ে। নরম হয়নি। প্রত্যেকটা পাপড়ের মধ্যে এরকম করে দিয়ে এই আর এই আর এইভাবে চিপকে দিতে হবে। এমনি করে প্রত্যেকটা কাপড় ছাড়তে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে। ভাজার সময় কিন্তু আঁচটা একদম আস্তে রাখতে হবে, ঠিক আছে। এই যে আলুগুলো আমি একটু একটু ভেঙে নিচ্ছি, গোটা গোটা আলুগুলো একটু ভেঙে নিচ্ছি। এবার তরকারিটা করবো। ওতেই আমি একটু জিরে দিলাম, সাদা জিরে, আর এই একটা শুকনো লঙ্কা দিলাম। এবার পেঁয়াজগুলো দিচ্ছি। একটা একটা করে মশলা দিয়ে দেবো। এই যে 1 চামচি মতন আদা রসুন বাটা দিলাম, আর এখানে একটা পেঁয়াজ দিতে দিলাম, দিয়ে দিলাম। কষিয়ে দিয়ে এবার আমি এক এক করে পুরো মশলাগুলো দিতে থাকি। একটা রসুন কমিয়ে দিলাম, এই যে হলুদ গুঁড়ো, নিজের ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো। আমি লাল লঙ্কা গুঁড়ো দিলাম কালার করার জন্য। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে
তারা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি গোটা গোটা। চিনি, এই যে একটুখানি চিনি দিলাম। এবার নুন দেবো, নুনটা দিদার পরিমাণ মতন দেবে। মশলা কষা হয়ে গেছে, আমার এই আলুগুলো দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়েছি, একটু জল দিচ্ছি এবারে। পাতাটা দিয়ে নিলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি পাঁপড়গুলো দিয়ে দেবো। এই পাঁপড়গুলো আমি ভেজে রেখেছিলাম, এই যে পাঁপড়গুলো যে ভেজে রেখেছিলাম। ঝোলটা শুধু ফুটে উঠুক। এই ঝোল ফুটে গেছে, আমি একটু দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেল ডিম ছাড়া ডিমের কারি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই করে খেয়ে দেখো কেমন হয়েছে জানিও। আমি তো বলবোই, খুব মজা খেতে হয়। এই যে আমার রেডি নিরামিষ ডিমের তরকারি। নিরামিষ বলবে আদা পেঁয়াজ রসুন দিয়েছি, যদি মনে করো তো ওটা বাদ দিয়ে দেবে, তাহলেই তো নিরামিষ হয়ে গেল, তাই না? তো আজকে মতো রাখি, টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন হাজির হবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করো। আজকের মতন বাই বাই।